গুটি গুটি পা করে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছরে পা দিল। আর সেই কারণে প্ল্যাটিনাম জয়ন্তী পালন করেছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার, চলবে দুদিন। এছাড়াও সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটিনাম জয়ন্তী পালন করা হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটিনাম জয়ন্তীর বর্ষপূর্তির শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, স্কুল পরিচালন কমিটির সভাপতি শেখ ওমর ফারুক, তপন রায় সহ অনেকে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্কুলের পক্ষ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। ৭৫ বছর উপলক্ষে প্রাক্তনদের নিয়েও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও এই স্কুল থেকে প্রচুর নামি দামি ফুটবলার তৈরি হয়েছে, যারা বর্তমানে কলকাতার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। সেই কারণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়েছে ৭৫ বছর পূর্তি উপলক্ষে। এই বিষয়ে রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় জানায়, একটা হচ্ছে 2025 2রা জানুয়ারি, একটা আজকে ঐতিহাসিক দিন। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলের রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উৎসব। যে জয়ন্তী উৎসবে আমি আমার লাইফে প্রচুর এরকম স্কুলে বিভিন্ন উৎসব প্লাটিনাম উৎসব দেখেছি, কিন্তু এরকম এবারে এত বর্ণাঢ্য শোভাযাত্রা মানে রেকর্ড। মানে আমার লাইফে যত স্কুলে যত উৎসব গিয়েছি, মানে এত রেকর্ড সংখ্যক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, মানে কল্পনা করা যায়। প্রায় সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজগঞ্জ এমএন হাই স্কুল থেকে রাজগঞ্জ কলেজ, ওখান থেকে আবার ব্যাক করে কালীনগর, টোটাল 6 কিলোমিটার। এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, হাজারো হাজারো ছাত্রছাত্রী, মানে শিক্ষক শিক্ষিকা, এই বিদ্যালয়ে পুরাতন শিক্ষক, এই বিদ্যালয়ে পুরাতন প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে, এবং জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন থেকে আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার থেকে শুরু করে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা আমাদের অর্চনা রায় বর্মন থেকে শুরু করে আমাদের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি আমাদের উত্তরা বর্মন থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এই বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র, এবং বর্তমান সে শিক্ষকতা করে আমাদের স্কুলে আমাদের অরিন্দম ব্যানার্জি থেকে শুরু করে এই বিদ্যালয়ের আজকের এই প্লাটিনাম জয়ন্তী উৎসবের যে কমিটির সভাপতি তপন দে থেকে শুরু করে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেন্দ্রনাথ রায় থেকে শুরু করে এই বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা, যেভাবে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা আছে, যেভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার প্লাটিনাম জয়ন্তী উৎসবে যেভাবে শোভাযাত্রার যে আয়োজন করেছে, মানে এত সুন্দর, মানে আমার লাইফে প্রথম এত রেকর্ড সংখ্যক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখলাম। বিভিন্ন প্রায় কয়েকদিন ব্যাপী বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান থাকবে। নিশ্চয়ই পরবর্তী ধাপে আমাদের যে আছে উৎসব কমিটির তপন দে, সে বিস্তারিতভাবে বলবে এই কয়দিন কী কী উৎসব আছে, কী কী কালচারাল উৎসব আছে, তপন দেই আপনাদের সামনে বলবে। প্রচুর স্মৃতি, মানে আমি কি বললাম, আমার তো 2 বছর আগে এই বিদ্যালয়ের জন্ম, আমার 73 পয়লা জানুয়ারি 2 বছর আগে বিদ্যালয়ের জন্ম। কাজে এত সুন্দর ভালো লাগলো, মানে এই প্লাটিনাম জয়ন্তী উৎসবটাকে, মানে এত সুন্দর। এই এলাকার আপামর জনসাধারণ পায়ে পায়ে গুটি করে নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হয়েছে। তার জন্য এই এলাকার প্রত্যেক সুধী নাগরিকবৃন্দ আছে, যারা আছে আজকে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রায় যে সামিল হয়েছে, রাজগঞ্জের বিধায়ক হিসেবে এই এলাকার যেমন স্কুল কমিটি যারা আছে, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছে, বিভিন্ন পদাধিকারী যারা আছে, এবং এই এলাকার আপামর জনসাধারণ যারা আছে, প্রত্যেকে রাজগঞ্জের বিধায়ক হিসেবে সহস্র সহস্র ধন্যবাদ তাদেরকে আমি জানাই। অন্যদিকে স্কুল পরিচালন কমিটির সভাপতি শেখ ওমর ফারুক জানায়, আজকে আমাদের রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন শুরু হলো। এই শুরুর অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন বিধায়ক এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাই। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একটা বর্ণাঢ্য র্যালি, সুন্দর শোভাযাত্রা একটা হলো। এই শোভাযাত্রা এখনই শেষ হলো। এই শোভাযাত্রা দীর্ঘ 5 কিলোমিটার ধরে চললো এবং আগামীকালও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন। এছাড়া আমাদের সারা বর্ষব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে। এছাড়া আমাদের এখানে স্বাস্থ্য শিবির চলবে 7 দিনের একটা। সেই স্বাস্থ্য শিবিরে ছাত্র না, শুধু বাইরের লোকরাও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করতে পারবে। এই স্কুলের অনেক ইতিহাস রয়েছে। 1951 সালে এই স্কুলের শুরুয়াত, এবার 2025 75তম বর্ষে পড়ল। এই স্কুলের ইতিহাস এক বর্ণময় ইতিহাস।
কারণ করতোয়া নদীর যেমন একটা ইতিহাস রয়েছে, এই করতোয়া নদীর পাশে এই স্কুলও একটা ঐতিহ্যবাহী স্কুল। এখান থেকে অনেক প্রতিভাশালী ছেলেমেয়েরা আজকে অনেক বড় বড় জায়গায় রয়েছে। এখানকার সবচেয়ে বড় এই স্কুলের যে ফুটবল চর্চা, যা এখন ভারতবর্ষে চর্চিত হচ্ছে। আপনারা জানেন যে মনোজ মোহাম্মদ হায়দ্রাবাদ এফসিতে খেলে, সদ্য তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি গোলও করেছেন। সে আসতে চেয়েছিল, কিন্তু আজকে তার মোহনবাগানের সাথে খেলা, তাই সে আসতে পারেনি, একটি ভিডিও বার্তাও পাঠিয়েছে। এছাড়া এখান থেকে আমাদের অনেক কীর্তিমান ছেলেরা আছে। এখানকার ছেলে যে পদ্মশ্রী করিমুল হককে নিয়ে একটি বই লিখেছেন, অ্যাম্বুলেন্স দাদা, বিশ্বজিৎ ঝা। এছাড়া আরও অনেক স্কলার রয়েছেন, এরা অনেকেই, অনেক লেখক রয়েছেন, অনেক সাহিত্যিক রয়েছেন, অনেক প্রফেসর রয়েছেন, ডক্টর রয়েছেন, এবং সবাই এই স্কুলে একটা অন্যরকম আবেগ। কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে 11:30টার সময়। প্রাক্তন ছাত্রছাত্রীদের যারা রয়েছে, যারা বিভিন্নভাবে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছে এবং সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত রয়েছে, তারাই আগামীকাল এই অনুষ্ঠানটি পরিচালনা করবে। এবং তার সাথে রয়েছে ঠিক 3টা থেকে 6টার মধ্যে প্রাক্তন ছাত্রদের পরিচালিত একটি ব্যান্ডের প্রোগ্রামও রয়েছে। হ্যাঁ, অনেকের সাথে যোগাযোগ করা হয়েছে এবং অনেকে এসেছেও আজকে। আবার অনেকে বলছে যে যখন সমাপ্তি অনুষ্ঠানটা হবে, সারা বছরব্যাপী চলবে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টও হবে, একটু ফুটবল টুর্নামেন্টও হবে। সবাই অংশগ্রহণ করতে সবাই ইচ্ছুক, সবাই খুবই আনন্দিত যে স্কুলে 75তম বর্ষে উদযাপিত হচ্ছে এবং তারাও অংশগ্রহণ করবে বলছে।